বলো এখন বলো কি বলবা এখন বলো তাহলে কি বলবা পাপাকে কি বলবা না বলো কি বলবা কি বলতে চাইলে বলো ভিডিও কেন ভিডিও করবো আমি তুমি করতে পারো না কেন পারো না তুমি তুমি তো ভিডিও করতে পাও কালকে রাত্রিবেলায় ঘুমানোর আগে আগে কাঁথাগুলো সব বের করে রেখে দিয়েছি, ধুয়ে দেবো। সব বলতে তোষকটার উপরে দুটো পাতলা কাঁথা বিছানো থাকে, তো বেশি একটা ধুয়ে দেওয়া হয় না। তো কাঁথা দুটো না একদম কালো কালো হয়ে আছে, আর দেখবে কত নোংরা বেরোবে, কারণ ধুলোবালিগুলো সব ওই কাঁথার মধ্যে গিয়ে আটকে থাকে। তো কালকে রাত্রিবেলা যেহেতু বের করে রেখে দিয়েছি, তো সকালবেলা ওকে বললাম যে একটু ভিজিয়ে রেখে পা দিয়ে খুঁচে দাও, আর আমি ওইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো এদিকে জুইসোনাও চলে এসেছে কলের পাড়ে, আর জুইসোনার মুখটা ও একটু ধুয়ে দিল। ব্রাশ তো ও একা একাই করবে, কাউকে হাত দিতে দিবে না, তবুও জোর করে 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 দিই মাঝে মাঝে ব্রাশ, আর মাঝে মাঝে ও একা একাই। তো দেখো ও পা দিয়ে ঘষে ঘষে গেল, এবার আমি একটু পা দিয়ে ঘষে দিচ্ছি যাতে নোংরাটা বেশি করে বেরোয়, আর ও একটু পাথরটার মধ্যে একটু থ্যাপ থ্যাপ করে কেচে দিচ্ছে। কাঁথা তো একটু বেশি শক্তি লাগে কেচে দিতে, তাহলেই বেশি নোংরা বেরোবে। তো যাই হোক, কেচে দেওয়া কমপ্লিট। এবারে আমি একটা একটা করে ধুয়ে নেব, আর বাসনপত্রগুলো এখানে রেখে দিয়েছি কয়েকটা, আগে কাঁথাগুলো শুকোতে দিই, তারপরে বাসনপত্রগুলো মেজে নেবো, কেননা না হলে কাঁথাগুলো শুকোবেই না। কাঁথা শুকোতে বেশি রোদের প্রয়োজন, আর সকাল সকাল না ধুয়ে দিলে হবেই না, তাই আগে কাঁথাগুলো ধুয়ে দিচ্ছি। তো ওগুলো সব রোদের মধ্যে মেলে দিয়ে এসে আমি এই যে এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে। এই যে আমাদের সকালবেলাকার 1 কাপ চা আর সাথে 2টো বিস্কিট। কেন ওইখানে রাখছো? সরাইনি। এটা তোমার চা, শোনো তোমার জন্য আমি নিয়ে আসতেছি। তো বন্ধুরা, স্নান করতে যাব, তো এই সময় তুই ঘুমিয়ে পড়েছে, আর হচ্ছে এখন বাজে বললাম যে ঘরটা একটু লেপে নিই। এই দেখো মাটি নিয়ে এসেছি, আর আমাদের এইখান থেকে পিছন থেকে নিয়ে আসলাম, কেননা ওই ক্ষেতগুলোতে ধান গাছ লাগানো হয়ে গিয়েছে। চলো এখন ঘরটা লেপে নিই। আর দেখো যেখান থেকে মাটি নিয়ে আসি, খড় কুটুরি ঘাসের লতা পাতা দিয়ে একদম ভর্তি, আর তবু একটু অসুবিধা হয়। তো তাছাড়া মাটিও আশেপাশে বেশি একটা পাওয়া যায় না, কারণ ধান ক্ষেত হয়ে গিয়েছে, সবাই চাষ করতেছে, আর চাষ না করলেও মানে বেশি একটা মাটি নিয়ে আসতে দেয় না, কারণ মাটি বেশি একটা একসাথে অনেকগুলো মাটি নিলে পরে চাষের জন্য কোনো ক্ষতি হয়ে যায়। তাই মানে যার জমি থেকেই নাও না কেন এতগুলো মাটি একসাথে বকা দিবে, তাই অল্প করে নিয়ে আসি আর লেপি। তো 2-1 দিন বাদে বাদে ঘরটা না লেপলে না একদম ভালো লাগে না। আর যেহেতু এইখানে খাওয়া দাওয়া করি, তাই তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায় ঘরটা। খাওয়া দাওয়া ওইখানে, আর হাঁটাহাঁটিটাও বেশি প্রয়োজন পড়ে, কারণ বারবার রান্নার দিকটা যাই আসি, তো এর জন্য লেপাটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো দেখো আমার ঘর লেপা কমপ্লিট, এবারে আমি স্নান করে ভাতটা বসিয়ে দেবো। বন্ধুরা, আমি স্নান করে চলে আসলাম, আর এখন আমি যাচ্ছি খড়ি নিয়ে আসতে। ও গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছে। আমি বললাম
তো রোড পার হচ্ছে, আমিও যাব এখন। ওই যে মিল ঘরটা ওইখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওইখান থেকেই লাকড়িগুলো আর নিয়ে রেখে দেয়, তো ওইখানে বিক্রি করা হয়। তো ও গেলে মোটা মোটা লাকড়িগুলো নিয়ে আসবে, একদম মোটা মোটাগুলো আমার উনুনের মধ্যে হবেই না, আর একদম জ্বলেও না, তাই আমিও যাচ্ছি। পাতলা লাকড়ি নাই? এগুলো না চিকন চিকন ওইখানে বিক্রি করে না মিলঘরটাতে, গিয়ে দেখো না। এত মোটা মোটা এদের না চিকন চিকন দেখছিল। ওইদিকে আছে, দেখো ওইদিকে, ওগুলো তো চিকন না যেগুলো। এগুলো হচ্ছে মিলঘর থেকে ওরা নিয়ে রাখে, তারপরে বিক্রি করে দেয়। তো আমি 50 টাকা নিয়ে যাব আর কি, বেশি লাগবে না, অল্প কিন্তু চিকন চিকন লাগবে আমার। তাই আমি গেলাম দেখতে, আর বলতেছি বিক্রি করবে না, কিন্তু আমি তবুও বললাম যে দাও দাও, 50 টাকার দিলেই হয়ে যাবে। আমাদের উনুনের মুখ যে ছোট, মোটা মোটা লাঠি ঢুকেই না, দিদি বিক্রি করবেই না, তবু জবরদস্তি করে নিয়ে যাচ্ছে। আরে চিকন আছে এগুলো, তুমি দেখো না রে। নইলে এগুলো এরকম 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 করে নাও। গড়ি ফেলে যা হয়, হ্যাঁ গড়ি ফেলে যা হয়। এগুলো নাও। দিদি কিন্তু একদম ঠিক বলেছে, গরিব হলে যা হয়। গরিবের সংসারে মানে গ্যাস খরচটা চালাতে গিয়ে এখন হিমশিম খেয়ে যাচ্ছি, যে দাম বেড়ে গিয়েছে গ্যাসের। তো এত তাড়াতাড়িও শেষ হয় সব কিছু যদি গ্যাসের মধ্যে রান্না হয়, গরম জল থেকে শুরু করে সব কিছু। তাই লাকড়ি নিয়ে গিয়ে রাখতেছি। আর এগুলো দিয়ে যদি ঠিকঠাকভাবে জলে আর অনেক দিন সব দেয়, তাহলে আবার অনেকগুলো একসাথে নিয়ে গিয়ে রেখে দেবো, তাহলে আমার গ্যাসটা কম খরচ হবে। তো 50 টাকার হচ্ছে 10 কেজি, 10 কেজি হচ্ছে এই না, দেখো। রাস্তা থেকে ভিডিও করে এদিকে পছন্দ হয়েছে। গ্যাস আছে, এটা গ্যাসের খুব দাম না। গ্যাসের ভাত রান্না করি আর অন্য মাঝে মধ্যে সবজি রান্না করবো। হ্যাঁ হ্যাঁ, পিছিয়ে পিছিয়ে যাই। যাও তুমি রেখে আসো। তো বন্ধুরা, এই যে ও অর্ধেক লাকড়ি নিয়ে গেল, আর এখানে দেখো কয়েকটা আছে। তো এই কয়েকটা আমি নিয়ে যাব এখন, আর ও ওইদিকে গিয়ে দেখে আসবে জুই বাড়িতে কান্নাকাটি করছে কিনা। হ্যাঁ কোথায় রেখে আসলা ওগুলা? কোথায় রেখে আসলা? বাড়িতে রেখে আসলা? ঠিক আছে, আমি গেলাম। তো আমি এখন যাচ্ছি বাড়িতে, আর ও বাকি কয়েকটা লাকড়ি ও নাকি নিয়ে আসবে, তো নিয়ে আসতেছে, আর আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ দিছি। তো 50 টাকা লাকড়ি নিলাম, আর এই যে 50 টাকা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি।
50 টাকার লাকড়ি দেখবো অনেক দিন যাবে। আর এগুলো যদি ছোট ছোট টুকরো করা হয় না, তাহলে খুব সুন্দর জ্বলবেও আর অনেক দিন যাবেও। আমার গাছটায় কি বেল হয়েছে। বন্ধুরা দেখো, এই মাছগুলো নদী থেকে ধরে নিয়ে এসেছে। এখানে হচ্ছে চিংড়ি মাছ আছে, তার মধ্যে এই দেখো পুঁটি মাছ, ল্যাটা মাছ, সব মাছ। নদীর মাছগুলো বেশ স্বাদ লাগে। আর পুকুরে নেমেছিল প্রথমে, পুকুর থেকে পাইনি, মানে একটা শুধু ল্যাটা মাছটা পেয়েছে। আর তারপরে ওইখান থেকে উঠে নদীতে নেমেছিল, স্নান করতে গিয়েছিল, ওই দিক দিয়ে ধরে নিয়ে এসছে। আমার হাতটা কেটে গেছে, আমি মাছটা বাঁচতেই পারি না, হাতে ধরে। এগুলো সাপ এগুলা এগুলা চিংড়ি মাছ খাবো আমরা। এগুলা চিংড়ি, দেখো এগুলা চিংড়ি মাছ এগুলা। হ্যাঁ না, চিংড়ি মাছ খাবো এখন। কাকা কত হয়ে গেছে? এদিকে বসো, এদিকে বসো, এদিকে এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো, যাও তো, এদিকে বসো, উঠো, এইখানে বসো না, না যাই ওদিকে সরো এখান থেকে, নারিস না, বন্ধ করো। এই দেখো, এটা হচ্ছে আমাদের মুসুর ডাল। আর আজকের ডালটা একদম অন্যরকম। জুয়ের বাবা বলে দিল্লিতে নাকি সবসময় এরকম করে খেয়েছিল, তো বলতেছে আজকে এরকম করে করতে হবে ডাল, তাই আজকের আমাদের এরকম ডাল, মানে টমেটোরটা সহ ভাজা ফোড়নে, টমেটোর, পেঁয়াজ, তারপরে হচ্ছে পাঁচফোড়ন, সব কিছু একসাথে। আর আজকে অন্য কোনো সবজি বানাবো না, ডাল আর মাছ মেরে নিয়ে এসেছে, তো মাছগুলোই ভাজা করব। আর মাছগুলো আমি কেটে দেখো বেশি একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি এই যে রোদ থেকে কাঁটাগুলো নিয়ে আসলাম, কাঁটাগুলো শুকিয়ে গিয়েছে একদম, আর আজকে ধুয়ে দেওয়া হয়েছে, চকচকা হয়েছে। তো এখন আমি বিছাবো, বিছানার মধ্যে এখানে রাখলাম আগে। তো এদিকে মাছের ভাজাটা হতে হতে এদিকে বিছানাটাও কমপ্লিট করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। ওয়াও, মাছের ভাজাটা যা হয়েছে না, দারুণ টেস্ট। তো মনে হচ্ছে যে আরও একটু বেশি হলে রাত্রিবেলা আরও খাওয়া দাওয়া হয়ে যেত মাছের ভাজা দিয়ে। তো এগুলো এখনই শেষ হয়ে যাবে, এখনই আমরা খাবো। বলো বলো, তাহলে আমি কার্টুন দেখি। আন্টি খাবে, আন্টি খাবে, আন্টি খাবে। তো বন্ধুরা, আমাদের রান্না বাড়া কমপ্লিট দুপুরবেলাকার, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর জুইসুনা একটু, এই দেখো কি অবস্থা হয়েছে চুলের, চিরুনি করে বেঁধে দিয়েছি, আবার একদম এলোমেলো করে রেখে দিয়েছে, আর আমার এলোমেলো। তো গরমের দিন চলে এসেছে, গরমের দিন আর একটু আসুক, তারপরে জুইয়ের চুলগুলো কেটে দেবো, মানে ন্যাড়া করে দেবো। দাঁড়াও, কার্টুন দেখাবো তো, তোমার চুল ন্যাড়া করে দেবো আমি। তো এই যে জুইয়ের পাপা এদিকে খেতে বসে পড়েছে, আর আমি এখন জুইকে খাওয়াবো, তারপরে আমিও খেতে বসে পড়বো। মাছের ভাজাগুলোতে আজকে ঝালও প্রচুর হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, এবারে একটু ঘরটা মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জামা কাপড় তো ধুয়ে দেওয়া হয়নি, আজকে কাঁথাগুলো ধুয়ে দেওয়া হয়েছিল, তো সবগুলো একসাথে নিয়ে এসে বিছিয়ে দিয়েছি। আর বাইরে কোনো জামা কাপড় নেই, তাই নিয়ে আসার কোনো কাজ নেই।
তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 10:30 আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, করে এই যে জুইকে ঘুম পাড়িয়ে দিলাম। আর আজকে সন্ধ্যাবেলা টিভিও দেখতে যায়নি, তো সন্ধ্যাবেলা একটা যা এসেছিল গল্প করতে করতে আর জুই খেলতেছিল, তো আর যাওয়াই হয়নি। আর তারপরে এই যে খাওয়া দাওয়া করলাম। আর জুইকে সামলাতে যা মানে আজকে খুব কান্নাকাটি করতেছিল, খুব ঝামেলা করতেছিল, তো আর আজকে কোথাও যায়নি সন্ধ্যাবেলা থেকেই সেই বাড়িতেই ওকেই দেখতে। আর এখন ঘুমিয়ে পড়লো এই মাত্র, মানে একটু আওয়াজ পাচ্ছ না তোমরা, চুপচাপ। তাছাড়া এতক্ষণ জেগে থাকলে দেখতে কি দুষ্টুমি করতেছিল। তো দুপুরবেলাকারই ভাত সবজি ছিল, ওগুলোই খেয়েছিলাম, আর রান্না করিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আজকে না একদমই ঠান্ডা নেই, বাইরেও তো এখন তো কুয়াশা পড়ে না, তো কুয়াশা না পড়ার জন্য আর হাওয়াও নেই, তাই ঠান্ডাটা একটু কম। তো তবুও আমাদের মশারিতে কাপড় চোপড় দেওয়ার অভ্যাসটা এখনও যায়নি। আর হঠাৎ করে না দিলে না পরে যেন কীরকম মনে হয়, অর্ধেক রাত্রিবেলা মনে হয় যে একটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তাই এখনও দিই। যখন বেশি গরম পড়বে তখন দেওয়া যাবে না, তখন তো মশারির ভিতরেই থাকা মুশকিল। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। টাটা, বাই, গুড নাইট।